তিনি বলছিলেন, তখন যখন আমেরিকার ফৌজিরা তাকে জিজ্ঞাসা করে, তিনি একটা অভিমান করে কথা বলছেন যে আমি এভাবে কোরআনের উপর পা দিয়ে যাব না, আমাকে সারানোর জন্য মোহাম্মদ বিন কাসেম আসবে। প্রত্যেকদিন আমেরিকার সৈন্যরা তাকে জিজ্ঞাসা করে, মোহাম্মদ বিন কাসেম আসেনি। একটা ঘটনা বলে, আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু আনহু তিনি আসছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দিন কবুল করতে। কেন আসছেন তিনি? তার বোন সাফফানা রাদিয়াল্লাহু আনহা তিনি পরবর্তী ইসলাম কবুল করছেন। তিনি যুদ্ধবন্দী হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরা পড়ছিলেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদি ইবনে হাতিমের বোন, শত্রুপক্ষের নারী, চিন্তা করলেন এখান থেকে একটা ঘটনা আমি আপনাদেরকে বলবো। শত্রুপক্ষের নারী ধরা পড়ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসা হয়েছে। আল্লাহ রাসূল তাকে মসজিদ নববীর পাশে একটা কামরায় ওইদেরকে থাকতে দিয়েছেন। সাফফানা যখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সামনে দিয়ে যায়, তিনি রাসূলের কাছে কিছু বলতে চান, কিন্তু রাসূল দ্রুত চলে যান। এরকম 2-3 দিন পরে সাফফানা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আমার ভাইয়ের কাছে ফেরত পাঠান। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হে তুমি কে? বলতেছে, আমি আদি ইবনে হাতিমের বোন, হাতিম তাইর কন্যা সাফফানা। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, দেখো তুমি তাড়াহুড়া করো না, তুমি তোমার একজন যাওয়ার জন্য গাইড খোঁজো, বিশ্বস্ত গাইড যদি পেয়ে যাও তখন আমাকে জানাবা, আমি তোমাকে তোমার ভাইয়ের কাছে পৌঁছানোর জন্য ব্যবস্থা করে দিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই মহানুভবতা দেখাইলেন এবং তার জন্য ওই তার ভাইয়ের কাছে যাওয়ার জন্য যখন একটা গাইড পাওয়া গেল, তখন সে আল্লাহ রাসূলের কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, গাইড ম্যানেজ হয়ে গেছে, আমার ভাইয়ের লোকেশন ট্রেস হয়ে গেছে, আমাকে এখন যাওয়ার জন্য আপনি অনুমতি দিয়ে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যুদ্ধবন্দী নারীকে যাওয়ার জন্য পাথেও দিয়েছেন, নিজের চাদর মুবারক খুলে বলছেন, যাও সাফফানা, তোমার ভাইয়ের কাছে চলে যাও। আজকে দেখেন পশ্চিম আমাদেরকে জীবন ব্যবস্থা দেয়, এই জীবন ব্যবস্থা আমাদের বোন আফিয়া সিদ্দিকীকে কত হাজারবার ধর্ষণ করে। এই তো পশ্চিমের জীবন ব্যবস্থা। যান সেই পশ্চিমের সামনে মাথা টেকেন, আমরা আল্লাহর সামনে মাথা টেকাবো। আপনারা সেই জীবন ব্যবস্থা নিয়ে সন্তুষ্ট থাকেন যে জীবন ব্যবস্থা আমাদের বোন আফিয়া সিদ্দিকাকে কয়েক হাজারবার ধর্ষণ করে তাকে প্রস্তাব দিয়েছে। তার বোনের ঘটনা, আমি বাড়িয়ে কোনো কথা বলতেছি না। তাকে বলা হয়েছে যে তোমাকে ছেড়ে দেব, যাও কোরআনের সামনে পা দিয়ে যাও। আফিয়া বলছেন যে না, আমি এটা করতে পারবো না। তো আফিয়া, তার বোন বলতেছিল যে আফিয়ার তার স্বপ্নের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন, এসে জিজ্ঞাসা করতেছেন, আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করছেন আফিয়া, ইয়া রাসূলুল্লাহ, আমার এই ইমতিহান, এই পরীক্ষা কবে শেষ হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা তোমার ইমতিহান না, এটা আমার উম্মতের পরীক্ষা। सितारों से आगे जहान और भी है, अभी इश्क के इम्तिहान और भी है, शाहीन है तू परवेज से काम तेरा, तेरे सामने आसमां और भी है। মুসলিম উম্মাহ তিনি বলছিলেন, তখন যখন আমেরিকার ফৌজিরা তাকে জিজ্ঞাসা করে, তিনি একটা অভিমান করে কথা বলছেন যে আমি এভাবে কোরআনের উপর পা দিয়ে যাব না, আমাকে সারানোর জন্য মোহাম্মদ বিন কাসেম আসবে। প্রত্যেকদিন আমেরিকার সৈন্যরা তাকে জিজ্ঞাসা করে, মোহাম্মদ বিন কাসেম আসেনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাফফানাকে ফিরিয়ে দিয়েছেন। এই দৃশ্য যখন আদি ইবনে হাতিম দেখছে, এরকম যদি সে দেখে নাই কোনোদিন যে যুদ্ধবন্দী একটা নারীকে রাষ্ট্রপ্রধান চাদর দিয়ে ফেরত পাঠায়, তো সে আসছে রাসূলুল্লাহর কাছে দিন কবুল করতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আদি তুমি ইসলামের এই দরিদ্র হালত দেখে বুঝি দিন কবুল করতেছো না? মনে রেখো, এমন একটা সময় আসবে যে ইসলামের যারা অনুসারী তারা মালামাল হয়ে যাবে, দুনিয়া তাদের পায়ের নিচে পড়ে থাকবে। যে আদি তুমি এমন একটা সময় দেখবা যে হাজারা মাউত থেকে একটা নারী হজ করার জন্য সে মক্কায় আসবে, সে আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করবে না। আদি তুমি এমন একটা সময় দেখবা যখন জাকাত নেওয়া কে নেবে বলে ঢোল পেটানো হবে, কিন্তু জাকাত নেওয়ার মতো একটা লোক খুঁজে পাওয়া যাবে না। আদি ইবনে হাতিম একথা বিশ্বাস করেননি। তখন আল্লাহ রাসূল বলছেন, তুমি এটা বিশ্বাস করো, এরকমটা হবেই। আদি ঈমান কবুল করছেন এবং আদি নিজে বলছেন যে আমি নিজের চোখে সাক্ষ্য দিচ্ছি যে আমি ওই দৃশ্য দেখেছি। হাদারা মাউত থেকে, ইয়েমেন থেকে, সানা থেকে একজন নারী হজ করতে আসতেছে, সে আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করে না। আপনি আপনার সমাজের কথা চিন্তা করে দেখেন, প্রিয় ভাই যারা আছেন, তারা কি রাত 12টার সময় আপনার কোনো বোন, আপনার কোনো পরিবারকে এই সমাজে একাকী ছাড়তে আপনি স্বাচ্ছন্দ্য ফিল করবেন? আপনার মন সবসময় তরাপতে থাকবে, কখন না জানি কি হয়ে যায়, কখন না
না যে কোন দিক থেকে আমার বোনকে কেউ রেপ করে ফেলে, কিন্তু এই আদি ইবনে হাতিম সাক্ষ্য দিচ্ছে যে হ্যাঁ, আমি এমন একটা জীবন ব্যবস্থা দেখেছি যে জীবনের মধ্যে একটা নারী সে ইয়েমেন থেকে একাকী আসছে, সে আল্লাহ ছাড়া কাউকে ভয় করে নাই। আদি ইবনে হাতিম বলছেন, আমি সেই দৃশ্য দেখছি যখন কিসরা এবং কায়সারের ধন সম্পদ মদিনার রাস্তায় পড়ে থাকছে, কিসরা এবং কায়সারের রাজ মুকুট মানুষ পা দিয়ে লাথি দিছে, কিন্তু সেটাকে কি অ্যাকসেপ্ট করার জন্য প্রস্তুত থাকে নাই। আদি বলছেন 3 নম্বর যে ঘটনা, আমি আশা করি সেটা দেখবো। আদি ইবনে হাতিম সেটা দেখে যেতে পারেন নাই, কিন্তু আমরা জানি ইতিহাস সাক্ষ্য দেয় ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানায় যখন ইয়েমেনের গভর্নর করে পাঠানো হলো আমাদের মুয়াজ ইবনে জাবালকে রাদিয়াল্লাহু আনহু, মুয়াজ ইবনে জাবাল কিছুদিন পরে, কয়েক মাস পরে তিনি মদিনার যাকাত সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে পাঠাইছেন। আপনারা জানেন যাকাতের একটা বিধান হলো যাকাত যে অঞ্চলে কালেক্ট করা হয় ওই অঞ্চলে বিতরণ করতে হয়। তো ওমর পত্র লিখছেন যে হে মুয়াজ, তুমি কেন যাকাতের টাকা ইয়েমেন থেকে সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে পাঠাইছো? বলছে, হে আমিরুল মুমিনিন, এইখানে যাকাত নেওয়ার মতো কোনো লোক খুঁজে পাইনি, এই জন্য আমি এই টাকা আপনার কাছে পাঠাইছি। আপনার উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আল্লাহর কথা জানেন, বিদায় বা নিহায়াতে লেখা হয়েছে উমর ইবনে আব্দুল আজিজ এমন জীবন ব্যবস্থা কায়েম করছিলেন, যেদিন তিনি মারা যান সেই দিন একজন বুজুর্গ দেখতেছিলেন যে সিংহ একজন বকরিকে আক্রমণ করছে, তখন উনি বলতেছিলেন যে হ্যাঁ, উমর ইবনে আব্দুল আজিজ মারা গেছে, কারণ উমর ইবনে আব্দুল আজিজ মারা গেছে বলতে এই সিংহ এই অন্যায়ভাবে এই বকরির উপর আক্রমণ করছে। আপনারা জানেন না এই হিস্ট্রিগুলোর কথা? যখন ইসলাম কায়েম হয়ে গেছে, যে সমস্ত মানুষদেরকে মুসলমানদের অলিউল আমররা নেতা বানাইছে তাদের হিস্ট্রি আপনারা জানেন না? মিলিয়ে দেখেন আমাদের সমাজের এই ডাকাতগুলোর সাথে, মিলিয়ে দেখেন তাদের জীবনের সাথে, আপনারা কি খুঁজে পাবেন? সাইদ ইবনে আমের আল জুমাহি রাদিয়াল্লাহু আনহু তার বিরুদ্ধে 4টা অভিযোগ দিছে। বলছে, হে আমিরুল মুমিনিন ওমর, আপনার নিয়োজিত এই গভর্নর সে আমাদের সাথে দিনের একটা লম্বা সময় সকাল থেকে কথা বলে না, সে মাসের একটা দিন বাইরে বের হয় না, মাঝে মধ্যে সে অজ্ঞান হয়ে যায়, এবং তার বিরুদ্ধে আর একটা অভিযোগ হলো কি যে সে রাতের বেলা জনগণের কথা শুনতে চায় না। উমর সাইদ ইবনে আমের আল জুমাহিকে চিঠি লিখছেন যে আসো, তোমার বিচার হবে, জনগণ তোমার বিরুদ্ধে অভিযোগ দিছে। উমর ফজরের সময় মসজিদ নববীতে বসে আছেন। সাইদ ইবনে আমের আল জুমাহি তার যে পুতলা ছিল সেই পুতলাটাকে কাঁধের উপর বেঁধে তিনি মসজিদে নববীর মিম্বর দরজায় দিয়ে ঢুকতেছেন। উমর বলতেছেন, আমার চোখ কি ধোঁকা খাইতেছে? এই কে সাইদ ইবনে আমের আল জুমাহি, যে হিমসের গভর্নর, তার বাহন কোথায়, তার সে রাজকীয় ভাব কোথায়? সাইদ ইবনে আমের আল জুমাহি উমরের সামনে হাজিরা দিয়ে বলতেছেন, হে আমিরুল মুমিনিন, যে বাহন আপনি দিয়েছেন সেটা রাষ্ট্রীয় কাজের জন্য, সরকারি কাজের জন্য, এখন বেসরকারি হিসেবে আমাকে তলব করেছেন। আমি সাইদ ইবনে আমের আল জুমাহি হিমস থেকে হেঁটে আপনার কাছে বিচার আদালতের সামনে দাঁড়ানোর জন্য আসছি। পুটলা কেন নিয়ে আসতো? বলছে, আমি জানি না আপনি আমাকে আটকে রাখবেন নাকি আমাকে বহিষ্কার করবেন, আমার তো সম্পদ ছিল এই পুটলার মধ্যে বেঁধে নিয়ে আসছি। উমর জিজ্ঞাসা করতেছেন, বলো তোমার বিরুদ্ধে অভিযোগ, তুমি সকাল থেকে লম্বা সময় দেখা করো না মানুষের সামনে। বলছে, হ্যাঁ আমিরুল মুমিনিন, আমার ঘরে কাজ করে দেওয়ার মতো কোনো লোক নেই যে আমার কাজে সহযোগিতা করবে। সকাল থেকে ফজরের পরে ইশরাক করার পর কিছু সময় আমি সারাদিনের রান্না বান্না যা আছে সব কিছু নিজে করি, এরপরে বের হই, এই জন্য তারা আমাকে দেখার জন্য সময় মিলাইতে পারে না। বলছে, মাসে যে একদিন লেট করে আসো, জুমার জন্য লেট হয়। বলছে, হ্যাঁ আমিরুল মুমিনিন, আমার একটা মাত্র কাপড়, এই কাপড়কে মাসের একটা দিন আমি ধুই, যেদিন ধুই শুকাইতে দেরি হয়, এই জন্য বের হইতে দেরি হয়। বলছে, রাতের বেলা কেন মানুষকে সাক্ষাৎ দিতে চাও না? বলছে, হে আমিরুল মুমিনিন, দিনের বেলা আপনার যে দায়িত্ব সেটা আমি পালন করি, আর রাতটুকু আমি আমার রবকে দেই। বলছে, হে তুমি যে মাঝে মাঝে অজ্ঞান হয়ে যাও, তোমার কি মৃগের রোগী আছে? বলছে, না না না, আমার মৃগের রোগ নাই। আমার চোখের সামনে একজন সাহাবীকে মক্কার মুশরিকটা ধরে টুকরা টুকরা করছিল, আর সে মরার সময় বলতেছিল, ওয়ালাস্তু উবালি হিনা ওয়াকতালু মুসলিমান আলা আই জানবিন কানা লিল্লাহি মাসরাই ওয়া যালিকা ফি যাতিল্লাহি ইয়াশা ইউবারিক আলা আওসালি শিলবিন মুমাজ্জাই। আমার চোখের সামনে তাকে টুকরো টুকরা করা হয়েছে, তাকে শরীরের উপর চড়ে দেওয়া হয়েছে, কিন্তু আমি কিছু করতে পারিনি। যখন এই দৃশ্য আমার মনে আসে আমি বেহুশ হয়ে যাই। এই হচ্ছে আমার অবজেকশন। দেখেন, আপনারা এই ধরনের রাষ্ট্রপ্রধান চান না ওই ধরনের রাষ্ট্রপ্রধান চান যারা মানুষের উপর জুলুম করে, মানুষের উপর অত্যাচার করে, মানুষের সম্পদ লুণ্ঠন করে, মানুষের জনজীবনকে বিপর্যস্ত করে, নাকি ওরা যারা নিজেদের হাতে সংবিধান প্রণয়ন করে বলে দেয় যে তাদেরকে কখনোই বিচারের কাঠগড়ায় আনা যাবে না?